কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজ আপনাদের জন্য থাকছে সুচিত্রা ভট্টাচার্যর লেখা দাগ বসন্তী খেলা। সকাল সকালই বাড়ির থেকে বেরিয়ে পড়েছিল পৃথা। খুব দূরের পথ যদিও নয়, কাছেরও তো নয়। বালিগঞ্জ থেকে ট্রেন ধরলে 40 মিনিট। অবশ্য রেল কোম্পানির লিখিত সূচি যেমন, আদতে লাগে আরও বেশি। আজও লাগলো। ঠিক আগের স্টেশনটাতে শুধুই 10 মিনিটটা থমকে রইল গাড়িটা। কিনা ট্রেনে ট্রেনে কাটাকুটি হবে ছেলেবেলার দাগবসতি খেলার মতন। ওপার থেকে আপ আসছে কু দম বেঁধে বুকে। ডাউন রইল চোখ বুঝে পড়ে। আপ এসে হাঁপ জিরোল খানিক, ফের ছুটল শ্বাস টেনে। শেষ দাগ সে পেরিয়ে গেলে তবে ডাউনের নড়ার পালা। এরকমই নিয়ম খেলাটারও। দৌড়তে দৌড়তে আপ হয়ে যাবে ডাউন, তখন ডাউন নতুন করে আপ হয়ে ছুটে আসে দান দিতে। আপ ডাউনের এই খেলার মাঝেই কখন যে ঘড়ির কাঁটা 10-এর ঘর পার। প্ল্যাটফর্মে পা রেখে পৃথা এদিক ওদিক তাকালো। ট্রেনটা তাকে ফেলে চলে যেতেই বুক জুড়ে আচমকা ডুবডুব ভয়। মাঘ সকালেও হাতের তেলো ঘামে বিজবিজ। সদ্য নামা ঝুড়ি, বস্তা আর কেজো হেঁটো মেয়ে পুরুষ যে যার মতো ব্যস্ত সবাই। চোখ যদিও উলুক ঝুলুক দামি মোড়কের পৃথার দিকে। ভাবটা এমন, তুমি আবার কোন পৃথিবীর থেকে এলে হে সুন্দরী? ডানামেলা শিরিষ কাগজের ছায়ায় তারের হাড়ের পাহারাদার এক কানা বুড়ো। চোখ দেখো তার, এদিকেই স্থির। পৃথা ঘুরে দাঁড়ালো। যেদিকে তাকাও শুধু অচেনা মানুষ, অদেখা আকাশ আর অনাত্মীয় গাছগাছালি। ধোপ দূরস্থ জনা 4-5ও নেমেছিল বটে। ফোলিও হাতে প্যান্ট শার্ট, ঝোলা কাঁধে পাজামা পাঞ্জাবি। একে একে তারাও এখন স্টেশন শেষে ঢালের আড়াল। কাঁচা পাকায় স্টেশন ঘিরে মরচে লোহার ভাঙা বেড়া। বেড়া ছুঁয়ে এখান সেখানে শিরিষ, শিমুল, কৃষ্ণচূড়া। তাঁদেরই এক গুড়ি ঘেঁষে আধবয়সী 2 মহিলা ঝগড়া করে চলেছে প্রাণ ভরে। বাপরে বাপ, কি তীক্ষ্ণ গলার আওয়াজ! পৃথা মিছিমিছি সেদিকে এগোলো। কার কাছে যে হদিস পাওয়া যায়? কানা বুড়োটাকেই ধরবে নাকি? একা একা ঠিকানা খোঁজা কি সহজ কাজ? তার উপর সেই ঠিকানাটা যদি হয় চেনা দেখা জগৎটার বাইরে, এরকম এক ছবি পৃথিবীর মেঠো রাস্তায়, যে রাস্তা গেছে তেপান্তরের মাঠের ভেতর দিয়ে, যে মাঠে শুধুই মাটির আঁচল কামড়ে ধরে হি হি হাসে শিশু ফসলের দল। বাতাস খোলাখুলি চুমু খায় গাছের শরীরে। হঠাৎ কোনো একলা পাখি হারিয়ে যায় প্রকাণ্ড আকাশটায়। ভাবতে ভাবতে আরও একটু এগুলো পৃথা। এগোতে এগোতে ফিরে তাকালো শূন্য রেল লাইনটার দিকে। যেন বালিগঞ্জের ট্রেন নয়, তার শেষ পরিজনটি একটু আগে ছেড়ে চলে গেছে তাকে। মেয়েটাকেই না হয় জোর করে সঙ্গে আনলে হতো। কেউ একজন সঙ্গে থাকলেও অনেকখানি ভরসা পাওয়া যায়। কোথায় যাওয়া হবে গো দিদিমণি? পৃথা ফিরে তাকালো। ময়লা ছেঁড়া মিলে শাড়ি যেমন তেমন, গায়ে মুখে শীতের খড়ি। কালোকুলো বাচ্চা কোলে বউটি খানিক দূরে তফাত রেখে দাঁড়িয়েছে। বোধহয় এক গাড়িতেই ছিল। এক কামরায় ছিল কি? পৃথা ভাবার চেষ্টা করল। গরিব গুবরো মানুষগুলোকে তার সব কেমন কেমন একরকম লাগে। রুক্ষ সূক্ষ্ম চুল, ছেঁড়া ফাটা চামড়া আর চোয়াল ভাঙা মুখের খাঁজে খাঁজে খিদে। আলাদাভাবে ওদের কারোরই কোনো পরিচয় নেই, বিশেষ কোনো শ্রেণী বা গোষ্ঠীর জীব মাত্র যেন। গায়ে পড়া বউটি কাছে এগুলো। কখন থেকে দেরি আছো তাই ভাবলুম জিজ্ঞেস করি। বিড়ু আপুর যেতে হলে কিন্তু ওদিকে যাও, সেই 9-এর ওপার। যাক, একজনকে তবে পাওয়া গেছে। পৃথার শ্বাস প্রশ্বাস সহজ হলো। জংলা ছাপ পিওর সিল্কের আঁচল আলতোভাবে জড়িয়ে নিল কোমরে। নকশা পেড়ে উলের শাল ছড়িয়ে দিল বুকের উপর। ঢাউস ভ্যানিটি ব্যাগখানা এহাত ওহাত। মনসাপুকুর গ্রামটা কোথায় বলতে পারো? সেই সাতবিবিনা কি যেন ছাড়িয়ে যেতে হয়। ও মা, সে তো আমাদেরই গ্রাম গো। সেখানে কাদের ঘরে যাবেন তুমি?
পৃথা চোখ বুঝল। নামটা ছাই, আবার ভুলে গেছে। কি করে থাকবে মনে? কিছু কিছু মানুষ যে আছে যাদের কোনো নাম থাকতে নেই, থাকলেও জানে না কেউ। যেমন আলতা বউ, বামুন দিদি কিংবা ঠাকুরমশাই। আদ্যিকালের পোস্টকার্ডে সেদিন নামটাকে দেখে বাড়িশুদ্ধ সবার তাই সে কি হাসি! ও বাবা, আলতা বউয়ের নাম একটা দাঁত কাঁপানোর নাম ছিল নাকি? বজ্রবালা দাসী। কথা বলতে বলতে এগিয়েছে ওরা। প্ল্যাটফর্মের ধুলো নাচিয়ে দোল দোল দুলছে হিমেল বাতাস। দোলনা দুলে একবার এদিকে আসে, তো আবার ঘুরে সেই স্টেশনের ওপার, একেবারে ঝাঁকড়াচুলো গাছগুলোর মাথায়। তাদের ঝুঁটি ধরে নামিয়ে আনে রাস রাস শুকনো পাতার ঝাঁক। তা হ্যাঁ গো দিদি, তোমার মতন মানুষ হঠাৎ প্রাণগোপালের ঘরে কেন গো? কে প্রাণগোপাল? তা জানোনি? সেই যে তোমার বজবুড়ির ছেলে। জড়াতে জড়াতে বউটির চোখে ক্রমশ চাক বেঁধেছে কৌতূহল। এমন আজব ঘটনা বুঝি জন্মে একবারই ঘটে। কলকাতার বড় বাড়ির বড় লোকের বউ সে কিনা এসেছে একা একা গ্রামে গঞ্জে, তাও এক গরিব বুড়ির খোঁজে। তা হ্যাঁ গো, বজবুড়ি শুনেছি এককালে কলকাতাতে খুব যেত, অনেক ঘর যশমান ছিল সেখানে। তা তখন থেকে চেনা বুঝি? ঠিক ধরেছ। পৃথার ঠোঁটে আলগা হাসি। আলতা বউ আমাদের অনেক দিনের চেনা। সেই যখন ছোট আমি, এতটুকুন, তখন প্রায়ই যেত। কি সুন্দর যে গান গাইতে পারত! নখ কাটতে কাটতে গান, ঝামা ঘষতে ঘষতে গান, গুনগুন গান শুধু। এখন কেমন আছে গো সে? ভালো নেই গো দিদিমণি, মোটেই ভালো নেই। একে বয়সের জোর কামড়, তার উপর হাত গেছে, পা গেছে, কোমর গেছে, চোখেও তেমন দেখতে পায় না গো। যে ঠায়ে খাওয়া সেখানেই গুমুত, সেখানেই ঘুম। বলো কি, কেউ নেই তাকে দেখার? থাকবিনি কেন, সবই আছে, ছেলে বউ লাতি লাতিন। তবে কেউ তেমন ফিরে চায় না। কারোর যদি মনে হলো তো দিন মানে একবার সাত সুরুত করে দিল বুড়িকে, নইলে যেমন ছিল রইল পড়ে। বউ তো সাত সকাল গাল পাড়তেছে, শুধু শাওড়ির মরণ কামনা। 10 বার চাইলেই তবে তেষ্টার জলটুকুন দেয়। তা শকুনির সাপে কি আর গরু মরে গো দিদিমণি? সে যত গাল পাড়ে, পেরমায়ু তত বাড়ে বজবুড়ির। ছেলেটা কি করে তোমাদের প্রাণগোপাল? সে আর কি বলবে, একে ঘরে অমন গনগনে বউ, তার সংসারে নিত্যি অভাব, নিত্যি যাতনা। 5-5টা পেট হা হা জ্বলতেছে সব্য সময়। তা মরলে তাও যদি কিছু সুরেহা হয়, তার উপরই নেশা ভাঙের বিরাম বিশ্রাম নেই তার। 8 দিন তাড়ি মদ গিলে। পৃথা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। বউটির ঠোঁটে দুঃখ কাঁপছে। জগতের এমনই রীতি গো দিদি, যে কাথায় একদিন জার কাটাতে, তাই যখন পুরনো হলো ছুঁড়ে ফেল তাকে। ঠিক কথা, ঠিক কথা। এই হলো 7 কথার এক কথা। ছেঁড়া বাঁশের আদর নেই কোথাও, কোনোখানেই। তা সে গরিবের ঘরই বলো আর বড় লোকের। চুপচাপ হাঁটতে থাকে পৃথা। অনেকখানি চলে এসেছে তারা। স্টেশন থেকে নেমে বেশ খানিক হাঁটা পথ, খোয়া বাঁধানো। শেষে ডান দিকে মোড় নিলে ডিগডিগে মজা খাল একখানা। খালের মাথায় বাঁশের সাঁকো। সাঁকো বলতে গোটা 3 কাঁচা বাঁশ গায়ে গায়ে ফেলা। তার ওপারে শরীরে শরীরে জড়ামড়ি আদ্যিকালের 2 সন্ন্যাসী বটগাছ। জটার ভার যেখানে এলোমেলো, ঠিক তার নিচে নিঝুম দাঁড়িয়ে গোটা 3 ভ্যান রিক্সা। এখানে সাইকেল রিক্সা পাওয়া যায় না? না গো দিদি, দরকারে নোক ভ্যানেই চাপে। তা হেঁটেই চলো না কেন? এমন কি আর পথ? সামনে হলো মাকা লতলা, তা বাদে কারখানার চক, তা পেরোলেই 7 বিবি, তারপর মনসা পুকুর, আর কতটুকুন। না রে বাবা, পাগল নাকি? পৃথা মাথা ঝাঁকালো। আমার মোটে হাঁটার অভ্যেস নেই, তাছাড়া ফিরতেও হবে তাড়াতাড়ি। ভ্যান রিক্সায় পা ঝোলাতেই মনটা হঠাৎ খুশি খুশি। শেষ পর্যন্ত ঠিকানাটা খুঁজে তো পাওয়া যাবে। না হয় হলো আলতা বউ আজ অথর্ব,
তবু তাকে খুঁজে পাওয়াটাই যে ছিল আজ আসল কাজ। একা একা জেদ দেখিয়ে আসছে বলে কম ঠাট্টা ছুঁড়েছিল সবাই। পৃথা যেন কোনো অসাধ্য কাজে হাত দিয়েছে। রূপক তো শুনে হেসেই অস্থির। তুমি নাকে যাবে সুদূর গায়ে, তাও আবার একা? অ্যাবসার্ড। কেন? এমন কিছু হিল্লি দিল্লি তো আর যাচ্ছি না। শহরতলি পেরিয়ে গেলে কতটুকুই বা পথ। তা অবশ্য দূর নয়, তবে তোমার যা নার্ভের জোর, একা কখনো শ্যামবাজারেই যেতে পারো না? ঘাবড়ে টাবড়ে একসা হও। সেই তুমি যাবে কোথায়? ধ্যাড় মনসা পুকুর। কি আর করি বলো, তুমি যখন যাবেই না আমার সঙ্গে দোকা হতে। উপায় নেই, অফিসে এখন বেজায় চাপ। ফাইনাল অডিট, ব্যালেন্স শিট, একদিনও কামাই করার জো নেই। পৃথা কথা বাড়ায়নি। জোটাই বড় কথা নয়, ইচ্ছেও নেই কারুর। ভাইটার না, দাদা বৌদির না, তার আরামপ্রিয় স্বামীটির তো নয়। এমনকি মুনিয়া যে মুনিয়া তারও নয়। একটা সাতকালে ঠেকা ঝরঝরে বুড়ির অবুঝ খেয়ালে ঠেকনা দিতে কোন বোকার মাথা বাড়ায়? একমাত্র কাদা কাদা মনের পৃথা ছাড়া। একটুতে যার মন তলতল, বুক ভরা গরম বাতাস আর চোখ ছাপিয়ে লেবুর জল। বৌদি তো শুনে মুখ বেঁকিয়ে সারা। বলিহারি শখ যা হোক তোমাদের মায়ের। মানলাম ছেলের বিয়েতে নানা রকম শখ আহ্লাদ করতে ইচ্ছে হয়, তা বলে। দাদা হেসেছিল ঠোঁট চেপে। ভীমরতি ভীমরতি, এসব হলো ভীমরতির লক্ষণ। কত বয়স হলো রে মার? 75 পেরিয়েছে? ভাইয়া আদৌ পাত্তাই দেয়নি। দূর, যত সব আবল তাবল ডিসকাশন। কে কবে মরে হেজে পচে গেছে কবে, মাঝে মাঝে এমন সব উদ্ভট বায়না ধরে মা। বায়না ধরে তো রাখলেই পারিস। পৃথা না বলে পারেনি। এতদিন ধরে যে তোদের বায়নাই শুধু রেখে এসেছে, তার একটা মাত্র ইচ্ছেটাকে এভাবে উড়িয়ে দিবি? মনে রাখিস, তোর বিয়েটাই মার জীবনের শেষ উৎসব। হয়তো। জ্ঞান দিস না তো দিদি, যা খুশি সকলেই হলো। কোথায় পাবি তুই এখন সেই বামুন দিদিকে কিংবা পৈতে বুড়িকে? তারা তো কবেই পটল তুলে। আরও আছে রে, আরও আছে। দেখ গিয়ে, হয়তো আলতা বই বেঁচে আছে এখনো, নয়তো ধূপলি মাসি। মনে নেই তাকে? মাস পোহালেই ধূপের গোছা হাতে থেবড়ে বসত মেঝেতে। বলতে বলতে পৃথার চোখে ঝিকঝিক হাসি। তারপর কি ঘোট কি ঘোট, এর হাড়ি ওর হাড়ি তার হাড়ি। আর সেই বাসনেরটা ঠিক কেমন পটিয়ে পটিয়ে বাসন গছিয়ে যেত মাকে। আর ব্ল্যাক জাপান মেছুনিটা কতবার যে পচা মাছ নিয়ে ঠকেছে মা। মনে আছে বাবা কত বকাবকি করতো মাকে, রাগ করত। মা কিন্তু বদলায়নি তাতেও। চিরকালই মা একরকম, ভালো মানুষ, ফুল অফ সেন্টিমেন্টস। তবে তবে কি? মার এই শেষ সেন্টিমেন্টটা বুঝবো না আমরা? এমন কি আর ধনদৌলত চেয়েছে বল? স্বাদ হয়েছে ছোট ছেলের বিয়েতে একসময়ের সব মানুষগুলোকে। তুই তবে মেয়েটা সে স্বাদ। আমাদের অত সময় নেই পাগলামিতে তাল দেয়ার। বেশ, তাই দেব। আমি না হয় যাব আলতা বইয়ের খোঁজে। তাহলে আগে ভূষণ্ডির মাঠে গিয়ে খোঁজ করে দেখ, একসঙ্গে সকলের ঠিকানাই পেয়ে যাবি সেখানে। ভূষণ্ডির মাঠ নয়, ঠিকানা পাওয়া গেল মার কাছেই। মায়ের বিয়ের পাওয়া মেহগনি আলমারি, তার ভেতরে চোরা খোপ। সেখান থেকে বেরিয়ে এলো কাশ্মীরি কাজের গয়নার বাক্স। ডালা খুলতেই, ওমা, গয়না কোথায়? এ তো দেখি শুধু কাগজ আর কাগজ। মখমলের ক্যাসকেটটা বোঝাই কেবল পুরনো চিঠি আর বিবর্ণ কাগজ। মায়ের তখন ফোকলা গালে বালিকা হাসি। গয়না আর থাকবে কোত্থেকে? তোর বিয়েতে দিয়েছিলাম 10 ভরি, বৌমাকে 5, তোর মেয়েকে 2, মানিকের ছেলেকে 2। কত রইল আর? সে তো তুমিই বলবে। হ্যাঁ রে হ্যাঁ, ছিল মোটে মটরমালা আর মকরমুখ পালা 1 জোড়া, আর কটা আংটি রেখেছিলাম ছোটর জন্য। তার ডিজাইন সব সেকেলে বলে এই তো সেদিন বৌমা সেসব দিয়ে এলো নতুন করে গড়তে। পৃথা তখন কথা বলবে কি? গলা ভেঙে কি যে টনটন ব্যথা তখন। চোখ ছাপিয়ে টিলটিল জল। চিরকাল মায়েরা বুঝি এভাবেই ভাগ করে দেয় নিজেকে। তারপর নিজের থাকে কি? থাকে গো থাকে।
ওই তো গয়নার বাক্স আবার টইটুম্বুর কেমন, কত লোকের যে ঠিকানা সেখানে, হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া। বাবার চিঠি দেখো না কতগুলো, গোছায় গোছায় যত্নে বাঁধা। বিয়ের পরপর সেই যখন মা বাপের বাড়ি তখন লেখা, কিছু আরও পরে, কখনো সখনো। জমতে 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 সুতো, কাগজ সবই এখন হলুদ বরণ। ধুর পাগল, হলুদ কোথায়? হলুদ রং কোন ফাঁকে যে টুকরো টুকরো সোনা হয়ে গেছে, সাতনড়ি, সীতাহার, ব্রেসলেট, মান্তাসা। আলতাবইয়ের ঠিকানাও বেরোলো সেই অলঙ্কারের স্তূপ থেকে। 25 বছর আগে লেখা 5 পয়সার পোস্টকার্ড একখানা, না হয় তাতে বানান ভুল হাজার, হাতের লেখা কাকের ঠ্যাং, সবই এখন আবছা নীল মিনে করা কাজের মতো। মা বলল, একবার দেখ না গিয়ে, পাস কিনা তাকে। পৈতিপুরি মারা গেছে কবেই, বামুন্দি তো চলে গেল তোর বাবার যাওয়ার বছরই, থাকলে আলতাবই আছে। এই না বলে চোখ মুছল কিছুক্ষণ। খোঁজ পেলে বলিস একবার যেন আসে, এই বংশের সব কাজেই তো আসতো একসময়, বিয়ে, শ্রাদ্ধ, আতর তোলা। তারপর কত যুগ যে কোনো খোঁজই নেই তার। সেই যে কি একটা রোগে ধরল তাকে, তারপর থেকেই। রোগের পর থেকেই কি তবে আলতাবউ? পৃথা নড়ে চড়ে বসল। ফাঁকা মাঠের সিথি ছিঁড়ে ছুটে চলেছে ভ্যান রিক্সা। মাকালতলা পেরিয়ে গেল, কারখানার চক পেরোবো পেরোবো। এবড়ো খেবড়ো এঁটেল পথে মাঝে মধ্যেই ঝিকিরমিকির ঝাঁকুনি। শুকনো মাটি এই উঁচু তো এই নিচু এক হাত। শরীরটা হেলে পড়তেই পৃথা পাটাতন খামচে ধরল। অনভ্যস্ত পথে শরীর মন দুই এখন সামাল দিতে ব্যস্ত। শরীর স্থির তো মন চঞ্চল, মন উদাস তো বেসামাল হাত, পা, কোমর। উদাসী চোখ আকাশ ছুল বার কয়েক। আকাশ যেন আকাশ নয়, মাথার উপর মেলে ধরা ইয়া বড় ঝকঝকে নীল দৈত্য ছাতা। তার নিচে আলগা পৃথিবীটা দুপুরবেলা একলা শোয়া খোলামেলা যুবতীর মতো শরীরের আড় ভাঙছে। পৃথা নতুন পৃথিবীর শরীরে চোখ বোলালো বারবার। মাঘবেলার সূর্যি রাজা যদিও বেশ নরম সরম, হাওয়া কিন্তু তলোয়ার, ঝকঝকে ধারালো। শালটাকে ভালো মতন সাপটে নিল গায়ে। মনসা পুকুরের রোগা বউ দিব্যি কেমন নির্বিকার। আঁচলখানা যেটুকুনি শীতের আড়াল, তার ভেতরে গুটিসুটি দুধের শিশুটা চুকুর চুকুর দুধ টানছে মাঝে মাঝে। তার সঙ্গে তার মায়ের মুখও চলছে অবিরাম। এতাল বেতাল কত কথা, বকবক বকবক। জানারও তার আছে কত কিছু, হাজার প্রশ্ন, লক্ষ কৌতূহল। হায় মা, তোমার মোটে একটা সাওয়াল, তাও কিনা মেয়ে? সেলি হবি নে, নাকি অ্যাপ্রসন করেছ? তোমাদের কলকাতাতে তো শুনি দুটো হলেই সব। এই তো আমার ভাসুরপো বউ, যাদবপুরের দিকে থাকে, যেই না 3টে নামলো পেট থেকে অমনি ছুট, অমনি ছুট। কি না এবার কাটাতে হবে। বিরক্তি নয়, পৃথার মুখে মজার হাসি। তা তোমার মোট কটা গো? কোলেরটাকে ধরলি পর হয় মোট 5, 3 ছানা 2 ছানি। আরও হবে? সে কথা কি কেউ বলতে পারে দিদি? সবই ভগবানের হাত। তবে গ্রামেও এখন হাওয়া ঢুকছে গো। এই তো সেদিন কুমোর ঘরের নতুন বউটা, কি সাহস, কি সাহস! কাউকে কিছু জানতে দিল না পর্যন্ত। করলে কি না ভাতারকে সঙ্গে নিয়ে মরে যায়, কি লজ্জা! কথার ভেতর ঢুকতে ঢুকতে মনসা পুকুরের বউ কখন ধুপলি মাসি হয়ে গেছে। ভরা দুপুরে পা ছড়িয়ে বসেছে মেঝেতে, এক গালে টোপলা পান, আরেক গালে রাজ্যের কেচ্ছা কথা। পৃথা হাসছে ঝিলিক ঝিলিক। স্বামী তোমার কি করে গো? জমি জিরে তাছে কিছু? না গো দিদি, তাইলে কি আর ভাবনা ছিল? ঘরে আমরা গুড় বানাই গো, নলেন গুড়, পাটালি গুড়। কারবার বলো কারবার, ওজগার তো ওজগার, 3 পুরুষের এই কাজ। ধরো জাড়ের মুখে ধারকর্য করে বায়না নিলাম কিছু খেজুর গাছ, যখন যেমন ক্ষমতা। তারপর অস নামাও, জাল দাও, পাক মারো। বারে বা! পৃথার চোখে সত্যিকারের মুগ্ধতা,
ছেলেপুলে ঘরদোর সামলেও তুমি এত কিছু করো? তা করি গো দিদি, ভাত আর আমার অসপেরি আনে, আমি জাল দিই, ছাওয়ালগুলো খাটে সঙ্গে। এই তো এলাম চাম্পাহাটি থেকে মহাজনের ঘরে পাটালি দিয়ে। কথায় কথায় কথা বাড়ে, পথ ফুরোলে কথা ফুরোয়। তারপরেই জল ঢল ঢল এত বড় দিঘি একখানা, তারই নামে গ্রামের নাম মনসা পুকুর। পুকুর ধারে শান ঘাট, ঘাট বরাবর দাঁড়িয়ে যায় ভ্যান রিক্সা। নামার আগেই বউটির নামকরণ করে ফেলেছে পৃথা, নলেন বউ। নলেন বউ গায়ে নেমে মাথায় আঁচল টানে। তবে এসো দিদিমণি, তোমাকে বজবুড়ির ঘর দেখিয়ে দিই। ঢোলকলমের ঝোপ বসিয়ে ঘর আর বার পৃথক করা। ঘর বলতে হাত ছয়েক উঁচু এক কুড়ে, পুড়ে ভিজে খড়গুলো তার বাদাম কালো। কালো চালায় হামা টানছে লিকলিকে উচ্ছে লতা। মেটে দেওয়ালের পিঠ জুড়ে যেখান সেখানে ঘুটের মিছিল। বাতাসেলেই গন্ধ ঝাঁপায়, কাঁচা ঘুটের গোবর গন্ধ। দাওয়া বলতে তেমন কিছু নেই। উঠোন ফেলে ঘর, ঘর পেরোলে উঠোন। ঘরের ভেতর একটু কোণে পোটলা মতন পড়ে আছে কেউ, চারপাশে তার নোংরা কাঁথাখানির ঢাই। ওটাই আলতা বউ নাকি, নাকি এ গায়ের বজবুড়ি? ভেজা ভেজা অন্ধকারে ভালো মতন বুঝতে পারল না পৃথা, কিংবা চাইল না বুঝতে। হাসিলেপা ভরাট মুখখানা এখনো ভাসছে যে বুকে। কপাল জোড়া মেটে সিঁদুরের টিপ, ঠোঁট দুখানা খয়ের লাল। বড়ি খোপায় আঁচল উঠালে কি অপরূপ যে দেখাতো আলতা বউকে। এক পা ঘরে, বাইরে এক পা। পৃথা দাঁড়িয়ে রইল খেজুর পাতার খোলপাখানা ধরে। ঠিক তখনই রোগে ভেজা বৃদ্ধা কণ্ঠ ভেতর থেকে থরথর। কে এলো রে? ওরে কে এলো? বল না বউ, কে এলো? প্রাণগোপালের বউয়ের গলায় ফিসফিসানি। যাও না কেন ভেতরে? ও দিদি। যাই গো যাই, এর জন্যই তো এত দূর আসা। পৃথা ফিরে তাকালো। প্রাণগোপালের বউ কখন গামছা ছেড়ে কাপড় জড়িয়েছে শরীরে, সবুজ ডুরের সস্তা শাড়ি, তাও আবার শতেক ফাটা। ডাগর চোখ শান্ত নরম। ও চোখেও নাকি আগুন নাচে। কে জানে, কাক ছিল নাকি হাঁক শুনলে দৌড়ে পালায়। নলেন বউ এরকমই বলেছিল বটে। পৃথার সামনের রূপ কিন্তু অন্যরকম। একটু আগে এই তো কেমন নিজের হাতে ধুয়ে মুছে সাজিয়ে দিল শাশুড়িকে। গন্ধ তাড়াতে ঘরে ধোয়া দিল গুগগুলের। ছেলে দুটোকে পাঠালো বাপের খোঁজে। পৃথাকেও কত খাতির, কদ্দূর থেকে এসেছ, জিরো দেখিনি এখানে, এত পথ এলে গরিব ঘরের জল বাতাসে একটুখানি মুখে দাও দিনি। কোন মানুষ যে কখন কীরকম, এই যদি ভালো দেখো তো এই মন্দ, মন্দ ভালো মিশলে পরে তবে না মানুষ মানুষ হয়। হাঁ হাঁ বেচারি, দুঃখে অভাবে জেরোবার হয়তো। অন্যের জন্য দুঃখ, বস্ত্রের জন্য দুঃখ, তাড়ি খেকো মাতাল স্বামীটার জন্য দুঃখ। কতটুকুন ঘরটাতে কোচে কাচা মিলিয়ে এতগুলো মানুষের থাকা, তাই দোসর ওই পঙ্গু বুড়ি। আবার গলা কাঁপছে ঘরে। ও বউ, কেমন যেন বাস আসতেছে না, চেনা চেনা পুরনো অনেক। কে এসেছে বলো না বউ, ও বউ। ভ্যানিটি ব্যাগের মুখ খুলে মিষ্টির বাক্সখানা বার করল পৃথা। বুদ্ধি করে খান দুয়েক সস্তা দামে শাড়ি আনলে হতো, কিংবা নিজেরই কোনো পুরনো ছেঁড়া। পায়ের কাছে দাঁড়িয়ে থাকা অবাক চোখ বাচ্চাগুলোরও নেই কিছুই। ভাবতে ভাবতে এগুলো আলতা বউয়ের কাছে। চেনা চেনা লাগছে নাকি সত্যি? দেখো তো ভালো করে। ভাঙা মাজা চেপে ধরে টান টান আলতা বউ। কাদাগোলা ছানি চোখের পাতা দুটো পিটির পিটির। কে বলো তো? ঠিক ঠিক চিনতে পারছি না। সেই যে গো একডালিয়ার বাগচি বাড়ি, ভুবনমোহন বাগচি, নয়নমোহন বাগচি। বুড়ি তবু উথাল পাতাল কথা হাতড়ায়। একডালিয়া? সে আবার কাদের গ্রাম? কোন পথ দিয়ে যেতে হয়? প্রাণগোপালের কিশোরী মেয়ে খিলখিল হেসে উঠল। পৃথা বুড়ির শরীর ঝুল। গ্রাম নয় গো, একডালিয়া সেই কলকাতায়। বালিগঞ্জে নামলে পরে এগিয়ে গিয়ে ডান হাত মোড়ো,
তারপর আবার ডান, আবার ডান। বুড়ির গলা প্যাঁ প্যাঁ বাজে এবার, অনেকটা ঠিক হারমোনিয়ামের রিডের মতো। হ্যাঁ গো হ্যাঁ, পড়েছে গো, মনে পড়েছে। বৌমাদের সৌরঘর তুলল সেবার, সেই নড়াইয়ের কালে। সব তো এখন পেইলে যাচ্ছে কলকাতা ছেড়ে। আরও ঝুঁকেছে পৃথা, ব্যগ্র মন ঝোঁকা শরীরে টলমল। চিনেছ তবে? আলতাবউ শিশুর মতো কেঁদে ফেলল, কাঁদতে কাঁদতে হাত বোলালো পৃথার মুখে। শক্ত বরফ কাঠিয়া আঙুল, পুরনো বাঁশি মরার যেমন। কপাল থাবড়ায়, চুল থাবড়ায়, গালে হাত, চোখে এসে হাত টিপ টিপ। আস্তে আস্তে ঠান্ডা হাতে প্রাণ ফিরছে, ভাঙা মুখে আলোর আভাস। চিনেছি গো, চিনেছি। হে চোখ কি আর ভোলা যায় গো? তুমি আমার ছোট বউ দিদি, নয়ন দাদার আহ্লাদি বউ, তাই নয়? একই রকম আছো দিকি, বদলাওনি। পৃথা বুঝি ছিটকে গেল। হায় রে হায়, শেষে তাকে মা বলে ভেবে নিয়েছে আলতাবউ। এতদিন পর থেকে এলে গো ছোট বউ দিদি? কোথায় ছিলে গো এতটা দিন? কতদিন যে দেখিনি তোমাদের। ধীরে ধীরে কান্না সুর হয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়া সেই নলকাঠানির সুর। পৃথার ভেতর সব কেমন তালগোল পাকিয়ে গেল। এমনটা যে হবে একটা, আগেও কি ভেবেছিল? ভুলটাকে ভেঙে দেবে নাকি? মা বলে মেয়েটাকে চেনার ভুল, কি লাভ তাতে? একেবারে ভুল তো নয়। সব মাই তো একটু একটু করে একদিন ঢুকে পড়ে মেয়ের মধ্যে, ভাঙতে 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 কখন মেয়েরাই যে মা হয়ে যায়। যুবতী মা থেকে প্রৌঢ়া মার দিন ফুরলে বৃদ্ধা মা। অসম্ভব। এ ভুল ভাঙতে আর যে পারুক, পৃথা পারে না। যে সময়ে বেঁচে ছিল প্রাণ ভরে, সেই সময়টাকে হাত বাড়িয়ে ধরতে চাইছে বজু বুড়ি। হ্যাঁ গো ছোট বউ দিদি, ছেলে মেয়ে সব কেমন আছে? নয়ন দাদা এখনো সেই ছুটির দিনে আপিস করে? আলতাবউ কে ছিল মার? বোন? বন্ধু? কাছের আত্মীয় কোনো? পৃথা দু আঙ্গুলে কপাল টিপে ধরল। হারানো মানুষগুলো হঠাৎ হঠাৎ এমন হৃদয় মারিয়ে যায়। বড় বউ দিদি এলোনি কেন? ভুবন দাদার বউ, শরীর থাকলেই যেতাম তারে একদিন আলতা পরাতি। তোমাদের সকলকার বেতে আমি ছিলাম, মনে পড়ে? সেই কর্তামার আমল থেকে। নিঃশব্দে মাথা নাড়ল পৃথা, মনে শুধুই জবাব সার সার। নয়ন দাদা, ভুবন দাদা, কোনো দাদাই নেই যে গো আর। বড় বউ তো কবেই চলে গেছে শেষ যাত্রার আলতা পরে। বুড়ি ব্যস্ত হলো এবার। ও বউ, আমার নরুনখানা খুঁজে দেখ না মা, আর আলতার শিশি খান। ছোট বউ দিদিকে কতদিন পর পরাণ ভরে আলতা পরাই। এবার বুকের জবাব জল হয়ে নামছে চোখ বেয়ে। পৃথা দাঁতে আঁচল চাপল। ছোট বৌদিদি তোমার আর কোনো দিনই আলতা পরবে না গো। আলতা পরার কাল কবে তা শেষ হয়েছে। খুঁজে খুঁজে ঠিক বার করেছে প্রাণগোপালের বউ, নাকি হাতের কাছেই ছিল? নরুন, ঝামা, পেতলের ছোট আলতা বাটি, রাঙা জবার শিশি একখানা। ছেলের বউই শাশুড়ির কাজ করে নাকি এখন? নাকি নাপিত ঘরে মজুতি থাকে এসব? ঠকঠকে হাত পা ছুঁয়েছে। পৃথার শরীর জুড়ে শিহরণ খেলে গেল। এ দৃশ্য দেখলে মুনিয়াটা হেসে কুটিপাটি যেত। মা, তুমি আলতা পড়ছো নাকি? কোনোদিন তো দেখিনি। দেখিসনি তো কি আছে, দেখ, মানায়নি আমাকে। মোটেই না, মোটেই না। তোমার পায়ে আলতা? ওফ, হরিবল। ব্যাপারটাই ভীষণ প্রিমিটিভ। হ্যাঁ, প্রিমিটিভ। সেই প্রিমিটিভ হাত এখন নরুন ধরেছে। নরুন ছুলো নখ, নাকি নখই ছুলো নরুনকে? দেখতে দেখতে ধ্যাবড়া ধ্যাবড়া ছড়িয়ে গেল চারদিকে। আঙুল থেকে গোড়ালি, আবার আঙুল। আলতাবউ এও ভুলেছে, এসব তাকেও ছুতে নেই আর। পৃথা উঠে দাঁড়ালো। দুটো পায়ের গোটা পাতাই রক্তে রক্তে টসটস। এ রক্ত বড় সুখের রক্ত। এ রক্তে বাধা পড়ে মায়া। বোধহয় এরই নাম ভালোবাসা।
ফেরার পথে পা পড়ছে এলোপাথারি। এত দূর ভেসে গেলে ফিরে যাওয়া কি সহজ হয়? ঢোলকলমির বেড়ার ধারে প্রাণগোপালের বউ দাঁড়িয়ে একা। কচিকাচাগুলো গেল কোথায়? প্রাণগোপালও এলো না তো। ও বউ দিদি, ইদিক মানে এসো, একটু কথা ছিল। পৃথা চমকে দাঁড়ালো। একটু আগের দিদিমণি ডাক বদলে হঠাৎ বৌদিদি যে, নাকি ছোঁয়াচে লেগেছে শাশুড়ির? তা বলুক না হয়, বাগচি বাড়ির বউ না হলেও পৃথা বউ তো বটে, আরেক বাড়ির। কি বলছো? জিজ্ঞেস করছি, শাওড়িকে কিছু বলতে এসেছিলে নাকি? কেন বলো তো? শাওড়ির মতন আমিও এখন আলতাপাড়ায় দৌড়ে দৌড়ে, এ ঘর ও ঘর থেকে ডাক আসে। প্রাণগোপালের বউ গলা নামালো। তা গ্যারাম দেশের গরিব যশমানদের থেকে কত আর উপায় হয়, ঘরে দিকে বড় অভাব। প্রাণগোপালের বউ তাকিয়ে আছে আশায় আশায়। পৃথা নীরব। কথা বলবে কিভাবে? দুজন মানুষ যে ঢুকে গেছে বুকের ভেতর। পৃথার মা হাসতে চাইছে মধুর করে। তবে এসো মাঝে মাঝে, বাড়ি এসে আলতা পরিয়ে যেও। মনিয়ার মা বলছে, পাগল নাকি, ওসব এখন আউটডেটেড, দরকার নেই। প্রাণগোপালের বউ বলছে, তুমি ডাকলেই যাই গো বউ দিদি, কলকাতাতে 2-4 ঘর যশমান যদি পাইয়ে দাও। কলকাতাতে মানুষ কোথায় আলতা পরার? তেমন প্রয়োজনে বিউটি পার্লার মোড়ে মোড়ে। তাছাড়া মানুষ এখন। মনিয়ার মা গুছিয়ে সাজিয়ে বলতে চাইল অনেক কথাই। তার আগেই কি করে যেন কথা বলে ফেলেছে পৃথার মা। আমি থাকি বাবুর বাগান, ঢাকুরিয়ায়। উঠোন পেরিয়ে রাস্তা, রাস্তা পেরিয়ে মাঠ, তারপর আকাশ। দিক বিদিকে ছড়িয়ে যাচ্ছে ঠিকানাটা, বাবুর বাগান, ঢাকুরিয়া। এইমাত্র ঢুকে গেল ঘরে ঘরে। এই ঘর থেকে ও ঘর, কুমোর পাড়ার ঘর, মালো পাড়ার ঘর। ও নলেন বউ, তুমিও এসো তবে, গুড় রাখবো, ঝোলা গুড়, তালপাটালি, যখন যেমন। খেজুর রসও এনো শীতে, তারপর গল্প করো পা ছড়িয়ে, এর কথা তার কথা। এক ঠিকানা খুঁজতে এসে এক ঠিকানা খুঁজে পাওয়া। মনে মনে তাই কুড়িয়ে পৃথা কোথায়? পৃথার মা ফিরছে যেন শেষে। ভ্যান রিকশায় একা একা। নীল সাদা শাল নেমে গেছে কোলের উপর, জংলা আঁচল বাতাস বাতাস। বুকটা যখন তাপে তাপ, তখন আর কি ঠান্ডা লাগে? মাঘ বিকেলেও। গল্পের সমাপ্তি এখানেই।